যখন হনুমানজি মাতা সীতার খোঁজ করতে করতে লঙ্কায় পৌঁছলেন এবং অশোক বনে ওনার দেখা পেয়ে তাকে শ্রীরামের সংবাদ দিলেন, একই সঙ্গে সীতা মাতাকে ভরসা দিলেন যে খুব শীঘ্র প্রভু রাম তাকে উদ্ধার করতে লঙ্কায় আসবেন, তখন মাতা সীতা খুব খুশি হলেন। এরপর তিনি হনুমানজিকে অমরত্ব লাভ করার বরদান দিলেন। কথিত আছে যে হনুমানজি এখনও এই পৃথিবীতেই আছেন, উনি দেহত্যাগ করেননি। এই কারণেই তিনি ভক্তদের প্রার্থনা তাড়াতাড়ি জানতে পারেন এবং তাদের সাহায্য করতে এগিয়ে আসেন। পরবর্তী পংক্তিটি এই রকম: রাম রসায়ন তুমহারি হে পাশা, সদা রহে রঘুপতি কে দাসা। এর অর্থ হল, হে হনুমানজি, আপনার কাছে রাম নামের এমন এক রসায়ন আছে, এমন এক ঔষধি আছে যা আপনাকে বিশ্বস্ত রাখে আর আপনার ভক্তদেরও বিশ্বস্ত রাখে। আপনি সর্বদাই শ্রীরামের নিকটে থাকেন, তাঁর দাস হয়ে তার সম্মুখে থাকেন, আর এতেই আপনি সুখী থাকেন। একথা তো সত্য যে যার কাছে রাম নামের মতো অমৃত আছে তার আর ঔষধের কি দরকার। রাম নামের এই অমৃতই ভক্তের শরীর এবং মনকে সুস্থ ও সুন্দর রাখে। তুলসীদাসজি হনুমানজির মহিমা গাইতে গাইতে বলেন যে, तुम्हारे भजन राम को पावे, जन्म जन्म के दुख बिसरावे। অর্থাৎ ভক্ত যদি হনুমানজির ভজন করে তাহলে তার মাধ্যমে সে শ্রীরামের কৃপাও লাভ করবে এবং তার সারা জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে ভগবান শিবের পূজা করলে ভগবান রামও খুশি হন, আবার প্রভু রামের পূজা করলে ভগবান শিব খুশি হন। দেবী মাতার পুজো করলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায়, আর হনুমানজির পুজো করলে শ্রীরাম এবং শ্রীরামের পুজো করলে হনুমানজি প্রসন্ন হন। আসলে আমাদের পূর্বপুরুষরা যারা ঈশ্বরকে খুব কাছ থেকে জানতেন তারা এই কথা বলেছেন, কারণ ভগবানের বিভিন্ন রূপে ভক্ত যে বিভেদ বা পার্থক্য দেখতে পায় তা যাতে দূর হয়ে যায়। ঈশ্বর অর্থাৎ সেই সর্বশক্তিমান তিনি তো একজনই। তুমি যারই পূজা করো না কেন সবই একজনের কাছেই পৌঁছবে। একথা আমাদের বেদেও বলা আছে। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, যে ভক্ত আমার যে রূপকে পূজা করে আমি সেই রূপের মধ্যেই তার জন্য ভক্তি স্থাপন করে রাখি, আর তার মাধ্যমেই আমি তাকে তার ভক্তির ফল প্রদান করি। তাই আপনি ঈশ্বরের যে রূপটি পূজা করুন না কেন ঈশ্বর সবেতেই খুশি হবেন, আর এ থেকেই আপনি ভক্তির ফল লাভ করবেন। পরের পংক্তিটি হল, অন্তকাল রঘুবরপুর যাই, যাহা জন্ম হরে ভক্ত কাহাই। অর্থাৎ তুলসীদাসজি বলছেন, যখন ভক্তের শেষ সময় উপস্থিত হয় তখন সে শ্রীরাম ধামে চলে যায়, কিন্তু তার এই ভক্তি, শ্রীরাম এবং হনুমানজির প্রতি তার এই নিষ্ঠা তার পরের জন্মেও তার সঙ্গে থেকে যায়। সংস্কারবশত সেই আবার ভক্ত হয়েই জন্মায়। তারপর তার জন্ম জন্মান্তর ধরে শ্রীরামের প্রতি এই ভক্তি ক্রমশ বাড়তেই থাকে এবং সে একজন প্রকৃত রাম ভক্ত বলে পরিচিত হয়। ভক্তি যখন সংস্কারের পর্যায়ে উঠে আসে তখন তা চিরকাল আমাদের সঙ্গে থাকে, এই জন্মেও এবং পরবর্তী জন্মেও। প্রতি জন্মেই আমরা ঈশ্বরের কৃপা লাভ করি। পরবর্তী পংক্তিটি এই রকম: और देवता चित्त न धोरी, हनुमत से ही सर्व सुख करई। এই পংক্তিটির অর্থ হল, হে হনুমানজি, আপনার সেবা করলে সব রকমের সুখ লাভ হয়, তাই অন্য কোনো দেবতার পূজা করার প্রয়োজন পড়ে না। এই পংক্তিটিকে খুব ভালো করে বুঝতে হবে। এই কথাটির অর্থ এই নয় যে হনুমানজি বাকি সব দেবদেবীদের তুলনায় সুপিরিয়র বা শ্রেষ্ঠ, অথবা বাকি দেবদেবীরা ওনার থেকে ছোট। এর অর্থ শুধু এটাই যে যদি আপনার প্রকৃত ভক্তি এবং নিষ্ঠা হনুমানজির চরণে অর্পণ করেন
তাহলে আপনার মনের যা প্রার্থনা তা হনুমানজিকেই জানান। আলাদা করে কোনো দেবদেবীর পুজো পাঠের প্রয়োজন পড়বে না। কিন্তু কেন এরকম মনে করা হয়, তার কিছু কারণও আছে। আসুন সেগুলো নিয়ে একটু বলি। যেমন আমরা আগের পর্বে বলছিলাম যে ঈশ্বর নিরাকার, ব্রহ্মরূপী ঈশ্বর একজনই, আর সেই নিরাকার ঈশ্বর বিভিন্ন দেবদেবীর রূপে আমাদের সামনে উপস্থিত হন। তখন আমরা তার বিভিন্ন রূপকে বিভিন্ন দেবদেবীর পরিচয়ে পূজা করি। কিন্তু যে রূপকেই আপনি পূজা করুন না কেন, আপনার মনের ভক্তি, শ্রদ্ধা, পূজা সবটাই পৌঁছয় সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। তাই ভক্তরা নিজেদের পছন্দ মতো ঈশ্বরের যে রূপে শ্রদ্ধা রাখতে পারেন সেই রূপেই তাকে পূজা করেন। নয়তো কিছু মানুষের মনে কখনো একটা দ্বিধাবোধ কাজ করে এই ভেবে যে আমরা এই দেবতার পূজা তো করলাম, কিন্তু আরও অন্য অনেক দেবতার পূজা যে বাকি রয়ে গেল, এতে কোনো পাপ হবে না তো? দেবতা অসন্তুষ্ট হবেন না তো? এই ভাবনা থেকে কেউ কেউ আবার মনে করেন যে সকল দেবতার সমান সমান পূজা করলে তবেই আমাদের মঙ্গল হবে। কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। এরকমটা হয় না। যে রূপেই আপনি আপনার ইষ্টদেবতা বা ইষ্টদেবীকে পূজা করুন না কেন, প্রকৃত ভক্তি ও শ্রদ্ধা দিয়ে করুন, তাহলেই ভগবান খুশি হবেন। 10 রকম পথে দৌড়ে বেড়াবার কোনো প্রয়োজন নেই। যে মূর্তিতেই আপনি পূজা করুন না কেন, আসলে আপনার পূজা ভগবানের কাছে পৌঁছচ্ছে। কারণ ঈশ্বর এক এবং তার প্রতি প্রকৃত ভক্তি একই চেতনার উন্মেষ ঘটায়। ভগবানের নানা রূপ হতে পারে, কিন্তু দেবদেবীরা কেউ কারোর থেকে ছোট বা বড় নন, সকলেই আমাদের পূজ্য। তুলসীদাসজি আরও বলছেন, সংকট কাটে মিটে সব পীড়া, জপত নিরন্তর হনুমত বীরা। এই পংক্তিটির অর্থ হল, হে হনুমানজি, যে ভক্ত প্রতিনিয়ত আপনার নাম জপ করে, মনে প্রকৃত ভক্তি নিয়ে আপনার পূজা করে, তার সমস্ত সংকট কেটে যায়, তার সব পীড়া বা অসুখ সেরে যায়। সত্যি বলতে কি, যে ভক্ত ভক্তিতে ডুবে আছে তাকে কোনো সমস্যা, কোনো দুঃখ, কোনো পীড়া, কোনো কিছুই ছুঁতে পারে না। ঈশ্বরের প্রতি ভক্তির যে অনাবিল আনন্দ, সেই আনন্দই তার সমস্ত দুঃখ হরণ করে নেয়, তাকে সুখসাগরে ভাসিয়ে রাখে। যেমন ধরুন, কারো কাছে যদি অমূল্য একটি হীরা থাকে, তাহলে সে কি ছোট ছোট খুচরো পয়সার হিসেব রাখে? একই রকমভাবে একজন প্রকৃত ভক্ত যখন ভক্তির সুখসাগরে ডুবে থাকে, তখন সে সেই অমূল্য হীরার সন্ধান পায়। জীবনের ছোটোখাটো দুঃখ, যন্ত্রণা, এসব কিছুই তাকে আর কষ্ট দিতে পারে না। কোনো সমস্যাই তার কাছে আর সমস্যা বলে মনে হয় না। তার চরম দারিদ্র্যেও তার মুখে হাসি লেগে থাকে। তার নিজের জন্য কোনো চিন্তাই হয় না, কারণ তার সমস্ত চিন্তাভাবনার দায়িত্ব নিয়ে নেন প্রভু হনুমানজি। বন্ধুরা, এই পর্বে এটুকুই থাক। পরের পর্বটি এই সিরিজের শেষ পর্ব। সঙ্গে রয়েছি আরজে অমরেশ। আজকের পর্বে আপনাদের স্বাগত। আমরা হনুমান চালিসার সারমর্ম বোঝার উদ্দেশ্যে যে ছোট প্রয়াসটি শুরু করেছিলাম, আজ তার শেষ পর্ব পরিবেশন করব। আশা রাখি আগের পর্বগুলির মতো এই অন্তিম পর্বটিও আপনাদের মধ্যে ভক্তিভাবের উন্মেষ ঘটাবে এবং আমরা সবাই হনুমানজির নাম বন্দনা করতে করতে তার প্রকৃত অর্থ অনুধাবন করতে পারব। তুলসীদাসজি বলছেন, জয় 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 হনুমান গোসাই, कृपा कर गुरुदेव की नाई, जो सत बार पाठ कर कोई, छोटा ही बंदी महा सुख होई। এর অর্থ হল, হে আমার প্রভু, হে হনুমানজি, আপনার জয় হোক, জয় হোক, বারংবার জয় হোক। আপনি আমার উপর কৃপা করুন। আমি আপনাকে গুরু বলে মেনেছি। আমি আমার গুরুদেবের কৃপা লাভ করতে চাই। হনুমান চালিসা আমাদের মনের সিদ্ধ পাঠ। এই পাঠ শুনলে আপনি প্রসন্ন হন,
যে ভক্ত হনুমান চালিসা 100 বার পাঠ করে সে জাগতিক সমস্ত বন্ধন থেকে মুক্তি লাভ করে এবং পরমানন্দ লাভ করে। তুলসীদাসজি আরও বলছেন, হনুমান চালিসা এমন একটি পাঠ যা পাঠ করলে ভক্তের সমস্ত বন্ধন থেকে মুক্তি লাভ হয়। কিন্তু কি সেই বন্ধন, সেটা জানা জরুরি। এই বন্ধন হল মায়া, মোহ, কাম, বিকার, কুঅভ্যাস, কুচিন্তা, কুইচ্ছা ইত্যাদির। এগুলির কারণেই আমরা খারাপ কাজ করে ফেলি, আর তার খারাপ প্রভাব আমাদের সামনে বিভিন্ন রকম দুঃখ, দুর্দশা, সমস্যার আকারে দেখা দেয়। এই খারাপ ফলগুলিকে আমরা আমাদের দুর্ভাগ্য বলে মনে করি, কিন্তু তলিয়ে দেখলে দেখা যায় এগুলির মূলে আছে আমাদের অজ্ঞানতা, খারাপ চিন্তা, খারাপ কর্ম। যদি হনুমান চালিসার এই পুরো পাঠটি প্রতিদিন ভালো করে বুঝে সঠিক উচ্চারণে করা যায়, তাহলে আমাদের মধ্যেও হনুমানজির কৃপায় তার মতো ভালো গুণের বিকাশ হবে, সাত্ত্বিকতা আসবে। আমাদের মধ্যে করুণা, দয়া, সেবাভাব, নির্ভীকতা, নিঃস্বার্থতা এবং প্রকৃত ভক্তির উদ্রেক হবে। আপনারা হয়তো ভাবছেন যে হনুমানজি কত শক্তিশালী, কত রকম নিধি আর সিদ্ধির মালিক, তবু তার হৃদয়ে কত ভক্তি, কত সেবার ভাব। আমরাও যদি এরকম হতে পারি, তাহলে পৃথিবীর কোনো খারাপ শক্তি, খারাপ বন্ধন আমাদেরকে বন্দী করে রাখতে পারবে না। তবেই তো আমরা মুক্ত থাকব এবং সদা খুশি থাকব। ঠিক সেই কারণেই এই শোটি আমরা আপনাদের কাছে এনেছি, যাতে আপনারা হনুমান চালিসার পুরো অর্থটি বুঝে তা পাঠ করতে পারেন। তবেই আপনার ভেতরে পরিবর্তন আসবে। না বুঝেই যদি শুধু পড়ার জন্যই পাঠ করা হয়, তাহলে তা কিভাবে আমাদের সুফল দেবে? আমাদের চিন্তার সঙ্গে, আমাদের কর্মের সঙ্গে তা কি করে মিশবে? কি করে বদল আনবে আমাদের জীবনে, আমাদের মননে, আমাদের চিন্তনে? এটা সম্ভবই নয়। তাই হনুমান চালিসা পড়ুন, পুরোপুরি বুঝে পড়ুন, আর চেষ্টা করুন আমাদের ব্যক্তিত্বের মধ্যে হনুমানজির দৈব চরিত্রের গুণাবলী নিয়ে আসার। হনুমান চালিসার শেষ দুটি পংক্তি এই রকম: जो या पढ़े हनुमान चालीसा, हो या सिद्ध साकी गौरी सा, तुलसीदास सदा हरि चेरा, की जयनाथ हृदय महादेरा। এর অর্থ হল, গৌরী মাতার স্বামী অর্থাৎ ভগবান শিব সাক্ষী আছেন যে কেউ যদি এই হনুমান চালিসা সঠিকভাবে পাঠ করে, তাহলে তার সমস্ত ইচ্ছা পূরণ হয়, সে সকল কাজে সফলতা লাভ করে। তুলসীদাসজি আরও বলছেন, হে হনুমানজি, আমি তুলসীদাস, আমি আপনারই মতো সদা সর্বদা নিজেকে প্রভু রামের দাস মনে করি। প্রভু রামের পাশাপাশি আপনিও আমার হৃদয়ে চিরস্থায়ী আসন গ্রহণ করুন। হনুমানজি হলেন নিঃস্বার্থ ও নিষ্কাম ভক্তির প্রতীক, আর প্রকৃত ভক্তি ছাড়া ভগবান কখনো ধরা দেন না। সেই কারণেই শ্রীরামের আশীর্বাদ পেতে হলে হনুমানজির পূজা করাও জরুরি। ভক্তের মনে প্রকৃত ভক্তি থাকলে ভগবান সর্বদাই তার সঙ্গে থাকেন, আর প্রকৃত ভক্তির জন্য হনুমান চালিসার মতো শক্তিশালী সাধন পাঠ আমাদের কাছেই আছে, যেখানে তুলসীদাসজি স্বয়ং মহাদেবকে সাক্ষী রেখে লিখেছেন, তার আশীর্বাদ নিয়ে লিখেছেন। আর দেখুন, ওনার লিখে যাওয়া এই হনুমান চল্লিশা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে প্রতিটি রাম ভক্ত এবং হনুমান ভক্ত মানুষ হনুমান চালিসা পাঠ নিয়মিত করেন। তো এখানেই হনুমান চালিসা পাঠ সমাপ্ত হল। এই পাঠের সর্বশেষ দোহা অর্থাৎ সমাপ্তি দোহা হল এই রকম: पवन तनय संकट हरन, मंगल मूरत रूप, राम लखन सीता सहित हृदय बसहो सुरधूप। এর অর্থ হল,
হে পবনপুত্র হনুমান, আপনি হলেন সকল দুঃখ হরণকারী, সংকট মোচনকারী, আনন্দ এবং মঙ্গলময়তার সাক্ষাৎ স্বরূপ। যেখানে আপনার স্তুতি হয় সেখানে উপস্থিত সকলের মঙ্গল হয়। হে দেব, আপনি প্রভু শ্রীরামচন্দ্র, দেব লক্ষ্মণ এবং সীতামাতার পাশাপাশি আমার হৃদয়ে আসন গ্রহণ করুন। এই প্রার্থনার সঙ্গে তুলসীদাসজি হনুমান চালিসা পাঠ সমাপ্ত করেছেন। তার সঙ্গে সঙ্গে আমরাও এই প্রার্থনা করি যে আমাদের সকলের মনে যারা হনুমান চালিসা পাঠ করছেন এবং শুনছেন, প্রত্যেকের মনে প্রভুর আশীর্বাদ ঝরে পড়ুক। সকলের হৃদয়ে প্রভুর নিবাস চিরস্থায়ী হোক। প্রভু শ্রীরাম, সীতা মাতা এবং লক্ষ্মণজির পাশাপাশি হনুমানজির আসনও স্থায়ী হোক এবং আমাদের জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠুক। সকলের মন ভক্তিরসে পূর্ণ হোক, সবাই মুক্তি লাভ করুক। হনুমান চালিসা আমাদের জীবনে সেই পরিবর্তন আনুক যে পরিবর্তনের মাধ্যমে আমরা আলোকিত দিন দেখতে পাই। আমাদের সকল দুঃখ, কষ্ট, সংকীর্ণতা কাটিয়ে উঠে আমরা জীবনের উত্তরণের পথ দেখতে পাই। হনুমান চালিসা এমন একটি পাঠ যা নিয়মিত সঠিকভাবে পাঠ করলে এবং মনে ভক্তি, নিষ্ঠা ও শ্রদ্ধা রেখে পাঠ করলে এই পাঠের মাধ্যমে একটি ইতিবাচক শক্তি আমাদের মধ্যে চলে আসে, যা আমাদেরকে জীবনের যে কোনো সমস্যার মোকাবিলা করার সাহস যোগায়। ভগবানের পায়ে নিজেকে সমর্পণ করে নিজের সমস্ত চিন্তা, ভাবনা, উদ্বেগ তাঁর চরণে অর্পণ করলে সেই দুঃখহরণ প্রভু নিজেই আমাদের ভালো রাখার দায়িত্ব গ্রহণ করেন। শুধুমাত্র আমাদের মনের মধ্যে হনুমানজির প্রতি নিষ্কাম ও নিঃস্বার্থ ভক্তি থাকতে হবে। একটা কথা মনে রাখতে হবে, যা আমি আগেও বলেছি, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক কেবলমাত্র ভক্তির, সেখানে কোনো লেনদেন চলে না। অর্থাৎ পুজোপাঠ করলেই আমি আমার অভীষ্ট লাভ করতে পারবো, আমার ঈপ্সিত বস্তু পেতে পারবো, এমন মনোভাব নিয়ে ভগবানের ভক্তি করা যায় না। বরং সমস্ত স্বার্থ চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র ভগবানকে ভালোবেসে তার পায়ে নিজেকে নত করতে হয়। যেমন আমরা ভগবানের পায়ে ফুল নিবেদন করি, ঠিক তেমনি নিজের হৃদয় পুষ্পকে ভগবানের পায়ে অর্পণ করতে হয়, ভক্তি রসে সিঞ্চিত করে। তবেই প্রকৃত পূজা সম্পন্ন হয়। হনুমান চালিসা পাঠ করার সময় যাতে কোনো অসুবিধা না হয়, তাই আমাদের এই শোতে আমরা তুলসীদাসজি রচিত রামচরিত মানস থেকে হনুমান চালিসার প্রতিটি পংক্তি ধরে আলোচনা করলাম, তার অর্থ বোঝানোর চেষ্টা করলাম, যাতে করে সমগ্র অর্থ বুঝে হৃদয়ে অনুভব করে আপনারাই পাঠ করতে পারেন এবং এই পাঠের সমস্ত সুফল লাভ করতে পারেন। তাহলে বন্ধুরা, এই শুভকামনার সঙ্গে আমি এই শো সমাপ্ত করছি। আমাদের এই ছোট্ট প্রয়াস আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই শোয়ের সকল শ্রোতাকে আমার তরফ থেকে রাম রাম।